বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগকে আমি শুরু করছি। বন্ধুরা আজকে তো উঠে গেছি সকাল সকাল, রান্নায় ঢুকে পড়েছি। আপনাদের রান্নাঘরে আজকে একটু শেয়ার করব বলে সকাল সকাল উঠে গেছি। আর মেয়েও আমার আগে উঠেছিল, 6টার সময় উঠে পড়তে বসে গেছিলো। এখন আবার একটু অনেক সকালে উঠেছে তো ঘুম ঘুম পাচ্ছে বলে আমাকে বললো, মাম্মা একটু চাউমিন বানিয়ে দাও, ব্রেকফাস্টে চাউমিন খাবে। তো আমি চাউমিন বানাবো, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। ও একটু বললো 15 মিনিট আমি একটু শুয়ে নিই, তুমি চাউমিন বানিয়ে দাও। তো একটু 15 মিনিট শুয়ে আছে বন্ধুরা, আমি চাউমিন বানাতে যাব, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো বন্ধুরা সকাল হলো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর আপনাদের অশেষ ধন্যবাদ আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের কোনিশনে আপনাদের সহযোগিতা যেভাবে আমাকে করছেন, এর কোনো কথা হবে না। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। চলুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করুন। মেয়ে তো চাউমিন খেতে চেয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে সব কিছু কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজগুলো দেখুন এইভাবে কেটেছি। আর শসাটা আমি চাউমিনের ওপরে দেব, গার্নিশের জন্য দেব এটা, সেই জন্য এইভাবে কেটেছি। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে ঝিরি করে কেটে রেখেছি। আদা অন্য সময় আমি গ্রেট করে দেই, তো আজকে একসাথে কাটছিলাম তো কেটেই নিলাম, বটিতে কেটেছি, এইভাবে কেটে নিয়েছি। আর চাউমিনটা আমি হলুদ দিয়ে একটু ফুটিয়ে রেখেছি, কাঁটা চামচও বার করে রেখেছি খাবে বলে নিয়ে। তো সব কিছুই রেডি আছে বন্ধুরা, আমি এবার চাউমিনটা শুরু করবো। আগে ব্রেকফাস্ট বানিয়ে দেবো মেয়েকে চাউমিনে, তারপর রান্না শুরু করব। রান্না শুরু করার আগেও আপনাদের দেখাবো কী রান্না করছি। আজকে রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন। সস দেবো, এটা হচ্ছে চিলি সস আর এটা হচ্ছে সোয়া সস। আর কেচাপটা আনিনি, কেচাপটা যখন খাবে নিয়ে তখন চাউমিনের উপরে দিয়ে দেবো। তো এই দুটো সস দেবো। বন্ধুরা রান্নাটা শুরু করছি, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। বন্ধুরা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা রং চেঞ্জ করেছে, এখন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করবো। হলুদটা দেবো না, কারণ হলুদ চাউমিনে দেওয়া আছে, বেশি রং পছন্দ করে না আমি। মেয়েটা এমনি সাদা সাদাই খাই, আমি বানালে একটু হলুদ দিই, হলুদ দিয়ে একটু সেদ্ধ করি। পেঁয়াজের উপরে একটু নুনটা দিলে পরে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায়, নরম নরম হয়ে যায়, ভাজাটাও তাড়াতাড়ি হয়। সেই কারণে একটু নুন দিতে হয় পেঁয়াজের উপরে। আর অল্প দিলাম, তারপরে আবার যখন চাউমিনটা দেবো তখন অল্প দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে চাউমিনটা দেবো। আজকে কোনো সবজি দিচ্ছি না তো, শুধু আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, সেটা দিয়ে করবো। সেই কারণে এগুলো একটু ভালো করে ভেজে নেই। তেলটা অল্পই দিয়েছি, বেশি তেল দেখিনি। তো দেখতে থাকুন বন্ধুরা। যে বন্ধুরা চাউমিন একদম রেডি। এবার আমি এটাকে ঢেলে নেব। আর এটাকে সাজানোর জন্য সুন্দর করে একটু ওপরে এরকম শসা দিয়ে দেব। শসাগুলো এইভাবে কেটে রেখেছিলাম ওপরে দেওয়ার জন্য, এবার দিয়ে দেব। আর কেচাপটা একটু সাইডে দেবো, মেয়ে আবার ওপরে খায় না, সাইডে দিতে বলে, তো সেই কারণে সাইডে দিয়ে দেবো। মেয়ের ব্রেকফাস্ট একদম রেডি। এবার আমি মেয়েকে নিয়ে গিয়ে ব্রেকফাস্ট দিয়ে দেবো। চলুন বন্ধুরা, চাউমিন বানিয়ে নিয়েছি, এবার মেয়েকে দিয়ে দেবো। এই রিশু, রিশু, মেয়ে ঘুমাচ্ছে, ওঠে পড়ো, তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে। ঘুমিয়ে গেছিল 5 মিনিটের, 10 মিনিটের বিরতি নিলে, 10 মিনিট ঘুমিয়ে নিল। এবার ব্রেকফাস্টে মেয়েকে চাউমিন দিয়ে দেবো, মেয়ে ফেভারিট চাউমিন। গরম গরম দেখো, খেয়ে বলবে কেমন হয়েছে।
আসছে। একটু বেলা হবে খেতে, তো আজকে 11টা বাজেনি, সবে 10:30 বাজে, 12টা 12:30 তো হবে। কেমন হয়েছে বাবা? ভালো। তো বন্ধুরা, ব্রেকফাস্ট মেয়েকে দিয়ে দিলাম, এবার রান্নায় ঢুকবো, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। প্লিজ বন্ধুরা, ব্লগটি পুরো দেখুন। আর সব কিছু এই বন্ধুরা, ব্রেকফাস্ট তো আপনাদের দেখিয়ে দিলাম, এবার যাব রান্নাতে। আজকে তো বলেছি আপনাদের পাঁপড়ের ঝোল করব। মেয়ে ভীষণ ভালোবাসে, অনেক দিন থেকে বলছে। আর পাঁপড়ের ঝোলটা আজকে আমি শুধু আদা বাটা দেবো আর লঙ্কা, চেরা লঙ্কা দিয়ে করব। আর সেই কারণে দেখুন, এই যে আলুগুলো আমি এইভাবে কেটেছি, একটু বড় বড় করেই কেটেছি। পটলটা ছিলে নিয়েছি, ছুলে নিয়ে এই যে 2 ফালি করে কেটেছি। আর এই যে একটা টমেটোকে আমি দুটো টমেটোকে 4 ফালি করে কেটে রেখেছি। আর হবে করলা ভাজা, যে করলা ভাজা। আর আদাটা শুধু আদা বাটা দেবো, আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আজকে সর্ষে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে পাঁপড়ের ঝোল করব। তো বন্ধুরা, প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না থেকে শুরু করলাম, রান্না আপনাদের সাথে শেয়ার করব। এখন তো কোনো স্পেশাল কোনো দিন নেই, যার কারণে আপনাদের বাড়ির কাজকর্ম দেখাতে হচ্ছে, যেটা আপনারা খুব ভালোবাসছেন। আমার খুব ভালো লাগছে, আপনারা ভালোবাসছেন বলেই আমি করতে সাহস পাচ্ছি। বন্ধুরা, এইভাবে আমাকে সাপোর্ট করে যান। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করুন। তো দেখতে থাকুন, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। বন্ধুরা, এই যে আলু, টমেটো আর পটলের আমি জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানিয়ে রেখেছি। আর বলেছিলাম আপনাদের আজকে পাঁপড়ের ঝোল করব, তো সেটাতে আমি সর্ষে ফোড়ন দিব। এখানে পাঁপড়টাও ভেজে রেখেছি, পাঁপড়টা আমি পরে দেবো। যে সর্ষে ফোড়ন দেবো একটু, আর একটু আদা বাটা দিয়ে এটাকে হালকা করে বন্ধুরা, এবার আদা বাটার যে কাঁচা স্মেলটা সেটা চলে গেছে, আর সর্ষের যে একটা সুন্দর স্মেল বেরোয় সেটাও বেরিয়ে গেছে। এবার আমি পাঁপড়ের ঝোলটা কীভাবে করছি একটু আপনাদের সাথে শেয়ার করবো বলে এটা দেখানো। এবার আমি এই পাঁপড়গুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ছোটো ছোটো করে একটু টুকরো করে নেব, ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এগুলো পাঁপড়ের মধ্যে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। পাঁপড়গুলো বড় করে ভেজে রেখেছি, এগুলোকে আমি ছোট করে 2 টুকরো করে নেব। 2 টুকরো করে না দিলে কড়াইয়ে আটবে না, সেই কারণে আমি 2 টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো ঝোলের মধ্যে দিলেই নরম হয়ে যাচ্ছে, আর ঝোলের একটা সুন্দর, এই পাঁপড়ের দাওয়াতে আলাদা একটা টেস্ট বেরোয়। আমার মেয়ে এই পাঁপড়ের ঝোল এত পছন্দ করে, ভীষণ ভালোবাসে ও পাঁপড়ের। আলু দিয়ে, পটল দিয়ে, আর একটু টমেটো কুচি দিয়েছি, কুচি নিয়ে কুচি নাটে 4 ফালি করে কেটে দিয়েছি। এইটা দিয়ে এর মধ্যে একটু সজনে ডাঁটা পড়লে আরও ভালো লাগে, তো সজনে ডাঁটা নেই, সেই কারণে দিতে পারিনি। আপনারা চাইলে সজনে ডাঁটাও দিতে পারেন। এই ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা, এটা আপনাদেরকে দেখানোর জন্য রান্নাটা শেয়ার করা। প্লিজ বন্ধুরা, আমার ব্লগটি পুরো দেখবেন। এই যে বন্ধুরা, দেখুন আমার আলু, পটল, টমেটো দিয়ে পাঁপড়ের ঝোল একদম রেডি। বন্ধুরা, এটা অফিস টাইমে তাড়াহুড়োর সময় আপনারা কাউকে বানিয়ে দিতে পারেন। এটা ভীষণ হেলদি এবং টেস্টি, খুব কম মশলা এটা বানানো যায়। তো আপনারা বাড়িতে একদিন ট্রাই করে দেখতেই পারেন, ভীষণ ভালো, খেতেও টেস্ট হয়। আর পাঁপড়টা দেওয়াতে আলাদা একটা টেস্ট বেরোয় সবজিটা দিয়ে। আমার পাঁপড়ের সবজি রেডি বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন বন্ধুরা পরপর। আজকে ব্লগটি ঘরের কাজ দিয়ে ব্লগ বানাবো, সুন্দর একটি ব্লগ বানাবো বন্ধুরা, আপনারা প্লিজ দেখুন। বন্ধুরা, কালকে বৃহস্পতিবার, পুজো আছে, কানকলা সব কিনে নিয়ে এলাম। কালকে ভাবছি মাথা নিয়ে এসেছি, একটা মাছের মাথা নিয়ে এসেছি,
লাউ দিয়ে মাথা দিয়ে করব। লাউ কাটতে তো সময় লাগে, সেই কারণে মেয়েকে জিমে দিয়ে এলাম। লাউটা কেটে রাখি, সবগুলো এই যে অনেকটা কাটা হয়ে গেছে, এতটা কেটে ফেলেছি, আর অল্প এই খালিটুকু আছে, শুধু এটা কাটলেই হয়ে যাবে। লাউটা কেটে রেখে আবার মেয়েকে নিতে যাবো জিমে। আর আপনারা খেয়েছেন কিনা জানি না, এই যে লাউয়ের চোকাগুলো, এই লাউয়ের চোকাগুলো খুব সুন্দর লাগে ভাজা খেতে, তেলে ভাজা খেতে। তো ভাবছি কালকে ভাজা করব। আলু দিয়ে আমিষ করে যদি করেন তাহলে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা চিড়ে ভালো লাগে। আবার নিরামিষ করে পোস্ত দিয়েও ভালো লাগে। তো কালকে মাথা দিয়ে লাউ করব আর এই লাউয়ের চোকা ভাজা করব, সেই জন্য লাউটা কেটে রাখছি। লাউটা কাটা হয়ে গেছে, এইটুকুনি আছে, এইটুকুনি কাটা হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা তো আমার এইগুলো ভালোবাসছেন দেখতে, দেখুন বন্ধুরা, আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের ভালোবাসা পেয়েই আমি এগিয়ে যাচ্ছি। প্লিজ বন্ধুরা, এইভাবে আমাকে সহযোগিতা করুন, ব্লগটি পুরো দেখুন। আমি অনেক দিন থেকেই ভাবছি জিমের, তো সেই দিন একটু অল্প স্বল্প মেয়ে ভিডিও করেছিল, ভালো করে একদিন ভিডিও করব, আপনাদের জিমটাও দেখাবো। বাইরে আজকে যাব না, আজকে আর যাওয়া হবে না বাইরে, সন্ধ্যে রাত্রি তো হয়ে গেছে, আর কখন যাব। আজকে আর বাইরের কিছু দেখাবো না, বাড়িরই যা হচ্ছে এগুলো নিয়েই ব্লগ বানাচ্ছি। এখন তো বাড়ির কাজ নিয়েই ব্লগ হবে, কারণ স্পেশাল কোনো দিন তো এখন আর নেই যে সেটা নিয়ে কিছু করবো, দেখাবো। এটাই আপনারা ভালোবাসছেন, আমার ভালো লাগছে বন্ধুরা। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। বাড়ির কাজকর্ম দিয়েই আমি সুন্দর একটা, যতটা পারছি আপনাদের জন্য সুন্দর করে একটা ব্লগ বানানোর চেষ্টা করছি, আর আপনারাও সেটা ভালোভাবে নিচ্ছেন। আপনাদের থেকে পজিটিভ পাচ্ছি বলেই আমি ব্লগটা করতে সাহস করছি। এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা। লাউটা কাটা হয়ে গেল। বৃহস্পতিবারে না সকালে পুজো করে রান্না করতে, আর এইসব লাউ টাউগুলো একটু রাত্রে কেটে না রাখলে হয় না, সকালে ঠিক কেটে রান্না করতে সময় লাগে। বৃহস্পতিবারের পুজো একটু সময় লাগে করতে, ঘর টর বসাতে হয়, সেই কারণে তরকারিটা, এমনি সময় তরকারিটা আমি কেটেই রাখি। মেয়েকে দিয়ে এলাম, মেয়েকে দিয়ে এসেছিলাম, ভাবলাম লাউটা কেটে নিই। লাউটা ভীষণ কচি আছে, সুন্দর ছিল লাউটা। কুচো চিংড়ি দিয়েও ভালো লাগে লাউ খেতে। কুচো চিংড়ি পেলাম না, ডালা হয়ে গেছিলো। এই যে দেখুন, এভাবে কুচি কুচি করেই কাটছি, জিরি জিরি করে। আবার এটা আবার ওই গ্রেট করেও নেওয়া যায়, গ্রেট করে নিলে একবারে গলে যায়। তো যদি তাড়াহুড়ো থাকে তখন গ্রেট করেও নেই, আজকে তো সময় আছে, কাজ নেই সেরকম, সেই জন্য কেটে নিলাম। গোটা লাউটাই কাটা হয়ে গেছে, শুকনো কাটলেই হয়ে যাবে শুধু। এই যে বন্ধুরা, আমার সব লাউ কাটা কমপ্লিট। নিচে একটু পড়ে গেছে, এটা তুলে নেব। লাউয়ের চোখাটা কাটবো, লাউয়ের চোখা মেয়েকে নিয়ে এসে কাটবো, এখন আর কাটা যাবে না। জায়গাটা পরিষ্কার আছে, নিচেরগুলো তুলে নিই। লাউ কাটা কমপ্লিট আমার সকালে। এইভাবে দেখতে থাকুন, যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা, আমার ব্লগগুলো দেখুন। এই যে আমার কন্যা চলে আসছে, দেখুন।
হে ভগবান, হে ভগবান, আমার সুকন্যা। এই 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 এরম করে না, আমার সুকন্যা। এই দাঁড়া, চুলটা কেটেছিস ওইভাবে তো লাগবেই তো, বাজে লাগছে খুব। দেখ তুই নিজে দেখ কেমন লাগছে। নিজে চুল কেটে না দেখ, তোর মুখটা দেখ কেমন লাগছে। চুলটা কেটে আরো এরকম লাগছে। ওইভাবে কেটেছিস কেন চুলটা? গলাটা চলছো, খুব খারাপ লাগছে। আচ্ছা, আমার রাগ করতে নেই, আর তোমার একমাত্র কন্যার উপরে আমার রাগ করতে নেই বন্ধুরা, আর ওর রাগ করতে আছে মায়ের উপরে, তাই না? তোর রাগ করতে আছে। আজকে চুল কাটা নিয়ে ব্যস্ত সারাদিন, সারাক্ষণ। দেখা, এদিকে তাকা, একটু তাকা, দেখি একটু তাকা না, তাকা। কি অবস্থা, ও হাত থেকে পড়ে যাচ্ছে। আজকে তাড়াতাড়ি ঘুরবো, মুখটা ভালো। টাটা, বাই বাই।